নমস্কার, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। চলো আজ আমি তোমাদের জন্য কয়েকটি সহজ যোগ ব্যায়াম নিয়ে এসেছি। আর আশা করব তোমার প্রতিনিয়ত যোগ ব্যায়াম এক্সারসাইজ করো এবং নিজের শরীরকে সুস্থ এবং ভালো রাখার চেষ্টা করো। তো চলো আজ ঠিক সেরকমই কয়েকটি সহজ যোগ ব্যায়াম নিয়ে এসেছি। যে যোগ ব্যায়ামগুলো করলে, যে এক্সারসাইজগুলো করলে তোমাদের গ্যাস, অ্যাসিডিটি, গলা জ্বালা, মুখ দিয়ে ঢেকুর ওঠা, খাওয়ার পর অস্বস্তি বোধ, এই সমস্যা যারা দীর্ঘদিন থেকে ভুগছো, এই কয়েকটি এক্সারসাইজ করলে, কয়েকটি সহজ এক্সারসাইজ তোমরা যদি প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলা নিয়ম যদি করে করতে পারো, তোমাদের পেটের এইসব সমস্যা থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। তো বন্ধুরা, আমরা প্রতিদিন এই চ্যানেলে বিভিন্ন যোগ ব্যায়াম, এক্সারসাইজ, প্রাণায়াম, খালি হাতে ব্যায়াম, শরীর চর্চা কিভাবে করতে হয়, কখন করতে হয়, কোন এক্সারসাইজ করলে আমাদের শরীর থেকে কোন রোগ ব্যাধিগুলো সারবে, প্রতিনিয়ত আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসি। তাই যদি নতুন কোনো বন্ধু এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনটি অল করে রাখবে, আর নিজেদের মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবে না। আর এই ভিডিওটি তোমার বন্ধু আত্মীয়দের শেয়ার করে দিবে, তোমার একটি শেয়ার অনেক বন্ধু আত্মীয়ের উপকারে আসবে। তো চলো আমি এক এক করে দেখাবো এই এক্সারসাইজগুলো, সহজ এক্সারসাইজ। বাড়িতে বসে তোমরা সকাল এবং সন্ধ্যাবেলা খালি পেটে এই এক্সারসাইজগুলো তোমরা যদি করো, খুব সুন্দর তোমাদের কাজ হবে। যারা পেটকে সুস্থ রাখতে চাও, ভালো রাখতে চাও, যারা বিভিন্ন জায়গায় বহু মেডিসিন ওষুধ খেয়ে আসছো, পেটের সমস্যা তোমাদের ঠিক হচ্ছে না, তাহলে তোমরা যোগ, প্রাণায়াম, ব্যায়ামের আশ্রয় নাও। সেখান থেকে তোমরা একটি সুন্দর স্বাস্থ্য পাবে এবং নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারবে। প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখার একমাত্র উপায় হলো যোগ ব্যায়াম, এক্সারসাইজ, খালি হাতে ব্যায়াম, প্রাণায়াম এবং বেশ কিছু দিনচর্যা পালন করতে হবে। আর সেই সাথে সাথে নিজের খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন রাখতে হবে। আমরা এই নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি। তো চলো আজকেও নিয়ে এসেছি এই সহজ কয়েকটি যোগ ব্যায়াম। সর্বপ্রথম আমি খুব সহজ, এগুলো খুব সহজ, দেখো আমি কিভাবে করছি। জাস্ট আমি এই পজিশনে আমি বসে গেলাম। এটাকে ক্যাগেল এক্সারসাইজও বলে। এটা শরীরে অনেক প্রকার, পেটের থেকে শুরু করে আমাদের যে যৌবনকে ঠিকঠাকভাবে ধরে রাখে এই এক্সারসাইজটি। শ্বাস নিতে নিতে আমি উপরে ঘাড় তুলব, পুরো ব্যান্ড করে দেব, ধনুকের মতো আমার মেরুদণ্ড ব্যান্ড হয়ে যাবে। শ্বাস নিতে নিতে শ্বাস নিতে নিতে মাথা উপরে তুলছি, শ্বাস ছাড়তে ছাড়তে শরীরকে ব্যান্ড করে দিচ্ছি। এই এক্সারসাইজটি বেশ কয়েকবার করো তোমরা, 20, 25, 30 বার যত ইচ্ছে বার করো। এরপর পরের দ্বিতীয়, জাস্ট এইভাবে পাকে এই পজিশনে কিছুক্ষণ থাকবো, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থাকবে। আমি মাটির দিকে, আমার মাদুরের দিকে আমি দৃষ্টিশক্তি আমি তাকিয়ে আছি। এটাকে পর্বতাসন বলা হয়। এইভাবে বেশ কিছুক্ষণ থাকবো, 10, 15, 30 সেকেন্ড অবধি থাকার পর এবারে আমি বাম পা দিয়ে শুরু করব। আমার একটা পা উঠবে, শ্বাস নিতে নিতে আমি এই পা উপরে তুলছি, শ্বাস ছাড়তে ছাড়তে এই পা দেখো এই আমার হাতের কনুইয়ের পাশে আমি নিয়ে আসছি। পজিশনটা দেখো এইভাবে। কিন্তু আমার এই ডান পা যেভাবে আছে ঠিক সেইভাবেই থাকবে।
ব্যাস, এইভাবে 25-30 বার অবশ্যই তোমরা করবে। আবার আমি আগের অবস্থায় চলে এলাম। বাম পা দিয়ে শুরু করব। বাম পা দিয়ে ধীরে ধীরে এই পা এই পজিশনে আমি এখান থেকে ভাঁজ করে নিলাম এইভাবে। এই পা হাঁটু থেকে আমি এখানে মাটিয়ে ঠেকিয়ে দিলাম। মেরুদণ্ড স্ট্রেট থাকবে। 5 সেকেন্ড আমি হোল্ড করব, এখানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এরপর আমি টুইস্ট করব। এই পাশে এই কনুই হাঁটুর উপর রেখে এই পাশে তাকাবো, আমি টুইস্ট করব। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থাকবে। এক মিনিট অবধি থাকা যায়। ব্যাস, চলে এলাম আগের অবস্থায়, যে অবস্থায় ছিলাম আবার ফিরে যাব। বাম পা দিয়ে হয়ে গেল, এবারে ডান পা দিয়ে শ্বাস নিতে নিতে আমি পা তুলছি উপরে। খুব সহজ, এই এক্সারসাইজগুলো খুব সহজ। 25-30 বার এই পা দিয়ে করার পর আবার এই পা আমি হাতের দুপাশে নিয়ে এলাম। ধীরে ধীরে আমি এই পা হাঁটুকে পায়ের পাতা মেলে দিলাম। পায়ের পাতা কিন্তু মেলে দেব। এবারে এই পজিশনে আমি 30 সেকেন্ড অবধি থাকবো। মেরুদণ্ড স্ট্রেট থাকবে। এবারে আমি ধীরে ধীরে করে ডান পাশে টুইস্ট করব। দেখো, এই কোন এই হাঁটুর মধ্যে দিলাম, ডান পাশে টুইস্ট করব। পুরো শরীর আমার ব্যান্ড হবে, টুইস্ট করব। ব্যাস, আগের অবস্থায় ফিরে এলাম। আগের অবস্থায় ফিরে এলাম। সেম পজিশন, আগের অবস্থায় ফিরে যাব। পা তুলব। এবারে আমি এইভাবে পায়ের পাতা বেশ কয়েকবার উঠোনামা করে, ব্যাস, এই এক্সারসাইজগুলো খুব সহজ এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো উপকারিতা খুব সুন্দর। এই এক্সারসাইজগুলো করলে পেটের যে আমাদের গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য হয়, প্রতিনিয়ত কন্টিনিউ যদি করো, এই এক্সারসাইজগুলো সকলেই করতে পারে। বিশেষ করে রিসেন্ট যাদের পেটের কিছু অপারেশন হয়ে থাকে বা অপারেশন থাকে, তারা এই এক্সারসাইজগুলো করবে না। পরের এক্সারসাইজে চলো। পরের এক্সারসাইজের জন্য আমরা দুটো পা আমরা ছড়িয়ে বসে গেলাম। এবারে ডান পাকে ভাঁজ করলাম। ডান পায়ের পাতা আমরা এখানে রেখে দিলাম। এবারে আমি শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস মাঝখানে হোল্ড করে রাখবো 30 সেকেন্ড, 10-15 সেকেন্ড থেকে শুরু করে 30 সেকেন্ড অবধি তোমরা অবশ্যই থাকবে। এই পা উঠবে না। এই পা দেখো এই পায়ের সাথে লেগে আছে। মেরুদণ্ড বেশি ব্যান্ড হবে না, বেশি বাঁকবে না। চেষ্টা করবে যাতে যেন না ব্যান্ড হয়। শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম।
প্রত্যেকটা এক্সারসাইজ অবশ্যই তোমরা 3 থেকে 4 বার করে রিপিট করে করবে। আমি পা ছেড়ে দিলাম, আমার ডান পা ভাঁজছিল, বাম পা আমার সামনের দিকে ছড়ানো ছিল। এবারে আমি বাম পা ভাঁজ করব। দেখো বাম পা এখান থেকে ভাঁজ করলাম, ডান পা ছড়ানো আছে, আর পা এইভাবে লেগে আছে। মেরুদণ্ড যতটা পারবে স্ট্রেট রাখবে। শ্বাস ছাড়তে ছাড়তে আমি এই পজিশনে চলে এলাম। যদি পারো এই কনুইগুলো মাটিতে ঠেকানোর চেষ্টা করবে। যদি পারো মুখ বা নাক হাঁটুর মধ্যে ঠেকানোর চেষ্টা করবে। না পারলে কোনো অসুবিধা নেই। শ্বাস নিতে নিতে উপরে উঠে এলাম। অবশ্যই দুটো পা, এই পা দিয়ে 3 থেকে 4 বার, বাম পা ডান পা মিলে 3-3-6 বার অবশ্যই করবে। বাস, পা ছেড়ে দিলাম। পরের এক্সারসাইজ, আবার পা সামনের দিকে খুলে বসে গেলাম। এই পা হাঁটু থেকে ভাঁজ করলাম। এবারে এই পা আমি এই পায়ের এই পাশে নিয়ে এলাম হাঁটুর কাছে। এবারে এই পা এখান থেকে আমি ভাঁজ করলাম। ভাঁজ করে আমার ডান হাতের কনুই আমি এই হাঁটুর পাশে দিয়ে ডান হাতের কনুই ডান পায়ের হাঁটুর উপরে বাম হাতের কনুই এভাবে রাখবো। মনে রাখবে ডান পা হলে বাম হাত, বাম পা হলে ডান হাত। এবারে ধীরে ধীরে এইভাবে পেছনের দিকে আমি হাত মোচড় করে টুইস্ট করব। পুরো শরীর এইভাবে টুইস্ট করব, কিন্তু মনে রাখবে মেরুদণ্ড স্ট্রেট যেন থাকে। স্বাভাবিক আগের অবস্থায় চলে এলাম। পা ছেড়ে দিলাম। এবারে আমি বাম পা ভাঁজ করব। বাম পা আমি ডান পায়ের এই পাশে নিয়ে এলাম, এই পাকে ভাঁজ করে নিলাম। দেখো আমার বাম পা উপরে উঠে আছে, ডান হাতের কনুই বাম পায়ের হাঁটুর উপরে নিয়ে এলাম। এবারে এই পাশ দিয়ে টুইস্ট করব। দেখো ঘাড় আমার পেছনের দিকে, হাতের দিকে থাকবে। এইভাবে মোচড় টুইস্ট করব। মেরুদণ্ড যেন স্ট্রেট থাকে চেষ্টা রাখবে। পঁচিশ 30 সেকেন্ড থাকার পর আবার আমি আগের অবস্থায় চলে এলাম। এক্সারসাইজগুলো খুব সহজ এক্সারসাইজ। পা ছেড়ে বসে গেলাম। মনে রাখবে প্রত্যেকটা এক্সারসাইজ রিপিট করে করবে, 3 থেকে 4 বার করে অবশ্যই করবে। ভিডিওটি দীর্ঘায়িত লম্বা হয়ে যাবে, যার কারণে আমি অভ্যাসগুলো একবার করে দেখাচ্ছি। অবশ্যই তোমরা যখন করবে 3 থেকে 4 বার করবে, খুব সুন্দর রেজাল্ট পাবে, খুব সুন্দর এর উপকারিতাগুলো পাবে। এবারে এইভাবে দুটো পা ভাঁজ করে আমরা যেভাবে গোমুখাসন করি, ধীরে ধীরে মেরুদণ্ড স্ট্রেট রেখে এই পজিশনে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। বেশ 25-30 সেকেন্ড থাকার পর চলে এলাম। ডান পা উপরে আছে, বাম পা উপরে রেখে আবার করব। এবারে এই পা ভাঁজ করে
ব্যাস, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে অবশ্যই করবে। পেট, বুক, পেটের মধ্যে একটা চাপ পড়বে। প্রত্যেকটা আসন, যতগুলো আমি আসন দেখালাম, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থাকবে। প্রত্যেকটা এক্সারসাইজ আমরা যেভাবে টুইস্ট করলাম, যে এক্সারসাইজগুলো করলাম, প্রত্যেকটা এক্সারসাইজ পেটকে খুব সুন্দরভাবে মেসেজ করছে। এই এক্সারসাইজগুলো পেটকে মেসেজ করার জন্য পেটের আমাদের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গ বা আমাদের যে পার্টসগুলো আছে, সেই পার্টসগুলোকে ধীরে ধীরে করে মেসেজ করার ফলে সেই দুর্বল পার্টসগুলোকে আমাদেরকে সবল করে এবং রক্ত চলাচল বৃদ্ধি করে, ছোট আঁত বড় আঁত থেকে শুরু করে জমে থাকা মল আমাদের বের করার সহায়তা করে। এবং সেই সাথে সাথে এই কয়েকটি এক্সারসাইজ হাতের পায়ের জন্য খুব ভালো। বিশেষ করে যেহেতু আমরা এই এক্সারসাইজগুলো টুইস্ট করছি, তো যাদের পেটে বা পেট চর্বি জমে গেছে, ভুঁড়ি হয়ে গেছে, তাদের জন্য এই এক্সারসাইজগুলো খুব সুন্দর একটি কাজ করে। তো বন্ধুরা, আজকে ছিল এই কয়েকটি সহজ এক্সারসাইজগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কীরকম লাগলো নয়, এক্সারসাইজগুলো তোমরা করবে। আমি বলবো এক্সারসাইজ প্রত্যেকটা মানুষকে করা উচিত। যারা সুস্থ আছে তারা অবশ্যই করবে, যারা অসুস্থ আছে তারা তো বেশি করে করবে, কারণ এক্সারসাইজ একমাত্র উপায় যে আমাদের শরীরকে সারা জীবন সুস্থ এবং সুন্দর রাখতে পারে। আর আমরা সকলে জানি যার পেট ভালো তার সব ভালো। পেটের মধ্যে আমাদের সমস্ত পার্টসগুলো আছে, যন্ত্রাংশগুলো আছে, পেট থেকে সমস্ত রোগের মূল সৃষ্টি পেট থেকে। তাই পেটের প্রত্যেকটা পার্টসকে আমাদেরকে সবল, সুন্দর, সুস্থ রাখতে হলে এক্সারসাইজ করতে হবে। সেই সাথে সাথে আমাদের খাদ্য অভ্যাসের কিছু পরিবর্তন আনতে হবে এবং আমাদের বেশ কিছু নিয়ম পালন করে চলতে হবে এবং শরীর চর্চা করতে হবে। তাহলে আমরা একটা সুন্দর স্বাস্থ্য পাবো, একটি ভালো জীবন পাবো। তো চলো, সকলেই যোগ করো, নিজে করো, পরিবারের সকলকে করাও, সকলেই সুস্থ থাকো এই কামনা করি। আবারও বলছি, নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনটি অল করবে, আর এই ভিডিওটি তোমার বন্ধু আত্মীয়দের শেয়ার করে দাও। তোমার একটি শেয়ার অনেক বন্ধু আত্মীয়ের উপকার আসবে। তো চলো, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।